হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদি লাইফস্টাইল। তো গাইজ এখন একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি, আর এখন বিকেল হয়ে গেছে। আর বাইরের দিকে এসেছি কারণ আমার সাথে এসছে আমাদের রাজবীর খাতুন, সরি হ্যাঁ মুখটা দেখা। এই যে সিঙ্গেল ছেলে, যদি কেউ সিঙ্গেল থাকো কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, লজ্জা পেয়ে গেছে। এটা হচ্ছে আমার বড় মামার একমাত্র সন্তান। এদিকে আছে আমাদের প্রদীপ কুমারী। প্রদীপ এখন মনের দুঃখে বসে আছে, এই সুন্দর দৃশ্যটা দেখছে আর কি মনে মনে ভাবছে কি জানি, ওই জানে। কিছু বলবে প্রদীপ? আমি কিছু ভাবিনি। ও কিছু ভাবেনি, তুমি কিছু বলবে? না না, জায়গাটা দেখো কত সুন্দর ভিউ একটা। এগুলো অ্যাকচুয়ালি মাছ চাষ হয়, সাদা মাছ মানে রুই মাছ, কাতলা মাছ এইসব চাষ হয়। তো সবাই দেখতে চলে এসছে, এখানকার লোকাল যারা আছে কাকিমারা দেখতে এসছে। আমরাও একটু দেখে নিয়ে চলে যাব। এবার বেরোবো, কোথায় বেরোবো? রথের মেলা। রথের মেলা অ্যাকচুয়ালি রথ অনেকদিন আগে মেলা নাই, সরি রথ অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু মেলা আছে আমাদের এখানে। 1 মাস ধরে মেলা থাকে। এটাকে ফিশারি বলে। তো এই ফিশারির এটা মালিক না আপনাদের ফিশারি এটা? হ্যাঁ, এই দাদু দেখাশুনো করে এই ফিশারিতে, কারণ এত বড় ফিশারি, এখানে অনেক রকমের মাছ আছে। তো মাছের খাওয়ার টাইম মতো দিতে হয়, আর অনেকে মাছ ধরে নিয়ে চলে যায়। সেই কারণে দাদু এখানে সারাদিন রাত। তুমি থাকো, রাত্রেও থাকো? কটা অব্দি জেগে থাকো? 10টা 11টা অব্দি জেগে থাকে। তারপরে তোমরা এসে চাইলে মাছ ধরে নিয়ে যেতে পারো। আর এই মুরগিটাও এখানে পাহাড়া দেয়, মুরগিটা বিক্রি করবে না? এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকাতে করে এখানে খাবার দেওয়া হয়, কারণ অনেকটা দূরে যেতে হয় না। তো দেখে মনে হচ্ছে এইটুকু, কিন্তু অনেকটা জায়গা নিয়ে আছে। এটা কত বিঘা আছে? 150 বিঘা। এটা পুরোটা মিলে 150 বিঘা আছে, আর ওই দিকটাতেও আছে, ওটা আলাদা। তো সেই কারণে নৌকাতে করে খাবার দিতে হয়। এমনি তো সাঁতার কেটে যাওয়া সম্ভব হবে না অতটা। তো চলো এখন যাচ্ছি বৈশাতল। তোমরা চাইলে গুগলে সার্চ করে নিতে পারো বৈশাতলের পুরো মেন কাহিনী, সেটা আমি ভালো করে জানি না। আমাদের এখন রাজবীর বুলেট নিয়ে রেডি হয়ে গেছে, চলো। সাইডে একটা সুন্দর বাচ্চাদের চড়ার জন্য, এখানে কি বলে জানি না, তো কেউ নেই, একটা মাত্র বাচ্চা বসে আছে এখানে। আমাদেরকে চান্স দেবে? আজকে কত? আজকে 30 তারিখ সামথিং। তো রথ হয়েছিল 1-2 তারিখের দিকে মনে হয় রথ হয়েছিল। রথটা কত তারিখে ছিল? রথটা কত তারিখে ছিল সেটাও জানি না, কারণ রথের দিন আমরা শুটের মধ্যে ছিলাম কলকাতাতে। তো সে কারণে জানা নেই কবে রথ ছিল। আর এইসব নিয়ে এখন এত ইন্টারেস্ট নেই। ছোট যখন ছিলাম তখন রথের দিন আসলে রথ টানার জন্য আমরা অনেক আগ্রহী থাকতাম। এখন এখানে রথটাকে রেখে দিয়েছে, আর আবার পরের বছর সেখান থেকে ঠিক রথটা টানা হবে। মেলাটা এখান থেকেই স্টার্ট হয়। রাজবীর খাতুন চলো, হাফ প্যান্ট পরে চলে এসছে। আমার এলাকা কি? আরেকবার বল। আমার এলাকা অনেক সোনা গয়নার দোকান এই সাইড থেকে বসে গেছে। সোনা গয়না, রূপো, লোহা সবকিছু দোকান দেখতে পাবে। ওই যে সামনে মেলা দেখা যাচ্ছে, ওইখানে মেন মেলাটা হয়। আর সারা রাস্তা জুড়ে এদিকে দোকানদানি বসে। লক্ষ্মীর ভান্ডার, ফুলবাগ প্যালেস, বৈশাতল। তো এটা হচ্ছে মেন গেট, এখান থেকেই মেন যেতে হয়। ভেতরে যাওয়ার জন্য আলাদাভাবে টিকিট কেটে। তো আমরা টিকিট কেটে যাব না, বাদ থেকে দেখে চলে যাব। এখন আমাদের মেন উদ্দেশ্য এটা নয়, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য এসেছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মেলা। তো মেলার মধ্যে যা কিছু হবে সেটাই তোমাদের শেয়ার করবো। ওই যে দেখা যাচ্ছে রাজগড়। রাজার নাম কেউ বলতে পারবে? এই তো রাজা, রাজা রাজবীর খাতুন, কিন্তু বেচারা ভেতরে যেতে পারছে না হাফ প্যান্টের জন্য। রাজগড় ওখানে, রাজা এখানে, কিন্তু রাজা রাস্তার মধ্যে হেঁটে চলছে, ভেতরে যেতে পারছে না। কিসের জন্য? আমরা এসেছি তো। তোমরা তো এসছো, তুমি ভেতরে যাচ্ছ না কেন? দেখা যাচ্ছে না, গাছ পাছ আছে তো অনেক, সেই কারণে। চল, হয়ে গেছে। কি কি হবে আমি দেখছি, চলো। মেলার মধ্যে কি কি হবে মানে কিছু প্ল্যানিং এ আছো নাকি? চলো এখন মেলার দিকে যাই। গাড়িটা নিয়ে যাবি তো? রাজা এখানে আমাদের মাঝ রাস্তায় ফাঁসিয়ে দিয়েছে, গাড়ির তেল শেষ। ড্রাইভার বাবু, রাজা মশাই, ও রাজার দম আছে। রাজা এখন চুন চুনকে দেখছে এক ফোঁটা তেল পাওয়া যায় কিনা। জামানা হয়েছে।
দাবিয়ে দাবিয়ে তেল শেষ করে দিয়েছে। গান চলছে, এরা ভুলভাল জিনিসপত্র দেখছে, আমি কিন্তু দেখিনি। ওই সাইডে বাইরে তো একেবারে। তারপরে রাজ আমাদের গাড়িতে চড়াবে কি, ও গাড়িকে চড়িয়ে নিয়েছে। কাকা বেডশিট কেনার জন্য বৌদিতে ডাকছে, বসে যাবে, তোমার লাগবে ডাকছে, দাদাকে ডাকে নিব। গাইস ভিড়টা দেখো, কত ভিড় এখনো। রথ শেষ হয়ে গেছে, কেউ এখনো বলবে না, তাই তো? আমাদের এখানে হয় মহিষাদলে। আরে রাজা আছে আমাদের সাথে, রাজা যখন অর্ডার দেবে তখনই মেলা শেষ হবে, তার আগে হবে না। এটা হচ্ছে কাকিমাদের দোকান, মানে কাকিমাদের জিনিসপত্র পাওয়া যাবে এইসব দোকান। আমরা যা শর্টকাট মারার জন্য এই সাইড থেকে যাচ্ছি। তুমি কি করতে এসছো? কি করতে এসছো বলো? গার্লফ্রেন্ড লাগবে এখন, আমি 12+ 14+ হলেও চলবে। এইটা তো অনেকের ফেভারিট দোকান, কত রকমের আচার আছে দেখো। এইখানে শুরু করো। ও কোনটা খাবে? গন্ধটা শুনেই পেট ভরে যাচ্ছে। চল টেস্ট করি। টেস্ট করলে সোনার দোকান। এখন আমরা হেঁটে চলছি, সবাই সোমবারে হেঁটে হেঁটে শিবের মাথায় জল ঢালতে বেরিয়েছে। আর আমরা কোথায় বেরিয়েছি রাজ? বলো কোথায় বেরিয়েছি আমরা? তেল আনতে যাচ্ছি, গাড়ি তেল ঢালবো। দেখ বোতলটা দেখি, খালি বোতল নিয়ে যাচ্ছে। সবাই হচ্ছে শ্যাওড়াবুনি থেকে জল তুলে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালে, আর আমরা মহিষাদলে খালি বোতল নিয়ে যাচ্ছি। বোতলে করে তেল ভরবো, গিয়ে রাজগড়ে যাবো, গিয়ে গাড়ির মধ্যে তেল ঢালবো। শিবের মাথায় তেল ঢালা হবে। রাজা আমাদের ঘুরতে নিয়েছে, হাঁটাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। এসব হয় না। গাড়ি কিনে নেবো, এই গাড়ি এখন মনে করলে কিনে নেবো, কিন্তু এখন আমার ইচ্ছা নেই গাড়ি কেনার। যখন ইচ্ছা হবে তখন গাড়ি কিনবো। কটা গাড়ি লাগবে শুধু আমাকে বলবি। 7-8টা দিলে হবে স্যার মাত্র। আজকে মনে হয় মেলা ফেলা দেখা হবে না। মেলা দেখা হবে? মেলা দেখো, তুমি না করলে দেখো। মেলা তো বাদ থেকে দেখে নিয়েছি, ভেতরে হবে না মনে হয়। না বেশি জায়গায় না, কারণ ছেলে আমাদের বাচ্চা ভাই তো, দেরি হয়ে গেলে বাড়িতে বকাবকি করবে। বলছে এই কথাটা বলতে না। না না, ও বড়, বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে, কালকে বিয়ে হবে, বললেই বিয়ে হয়ে যাবে, শুধু করে না ইচ্ছা করে। বোম বলে চলো। রাস্তায় হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বাইকটা ওই রাজগড়ের মধ্যে রাখা আছে, বোতল নিয়ে যাচ্ছি। পেট্রোল দেবে কিনা জানি না, দেবে ওটাই চিন্তার বিষয়। হেঁটে হেঁটে এত দূর আসলাম, যদি তেল না দেয় লস হয়ে যাবে। ও আবার হাঁটতে হবে। ব্যায়াম করছে এখন রাজবাটা। পেয়ে গেছি ফাইনালি তেল, এবার অনেকটা শান্তি। টাকা ভালো বলে আমাদের দিয়ে দিল। বোতলের নিয়ম নেই তো, ওই কারণে। রাজ এখন তেল পেয়ে গেছে, ওর মনে খুব খুশি। কিসের মতো লাগছে বুঝতে পারছো তো? হ্যাঁ বোঝা তো যাচ্ছে, সরষা তেলের মতো লাগছে। বাবা ব্লগ করতে করতে এখানে ব্লগ হয়ে যেত। যাবি না কি করবি? 10 টাকা নেবো। যাও পালিয়ে যাও, পালিয়ে যাও। 20 টাকা নেই, টোটোর মধ্যে দাম কমিয়ে নিয়েছি। 30 টাকা করে নেয়, 3 জনে আমরা 20 টাকা দিয়ে যাবো। ঠিক আছে। রাজের একদম মন খুশ হয়ে গেছে। কেন? ও কি তেল পেলেই খুশি হয়ে যায়? এই প্রদীপ কোথায়? ওই যে প্রদীপ একা একা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। ওই রাখ, ওই যে রে ভাই, একা একা বেশ ভালোই ঘুরছিস তো রে। একা একা কাকে দেখে চলে এসছো তুমি? কাউকে না, কাউকে না। শাদি হো গয়া বান্দা কা। সোনার চেন নেওয়ার জন্য একটা গহনার দোকান দেখতে পেয়েছি। কোনটা লাগবে মার খাওয়ার জন্য? এইটা ভালো হবে। এটা একটু বড় আছে। একটু কি আছে? ছোট আছে। কি দেখছো তুমি ওই সাইডে? মাঝে ছেলে। আচ্ছা ওই লেদারের যে এগুলো ওইটা আছে, এগুলো কত করে? 150 টাকা। সোনার চেনের দাম বেশি, 1000 টাকা।
কম দাম বলে নিতাম। ওই সাইডে দেখি আরো 2-3টা সোনার দোকান বসেছে, ওখানে যদি কম টাকায় পাই তাহলে নেবো, আর না হলে যেমন গরিব মানুষ খালি গলায় থাকি সেভাবেই থাকবো। এখানে একটা হাওড়া ব্রিজ করে দিয়েছে ছোট্ট করে, কি রে ওই সাইডে মেন ব্রিজ আছে, কিন্তু ওইখানে মেলাতে যাওয়ার জন্য এখানে গেট করে দিয়েছে। আর ওই যে আমাদের কি দোলনা বলে এটাকে, তুমি জানো? করবি মাথায়? বাহ, এখানে অনেক ভাই খুব সুন্দরভাবে দোকানটাকে সাজিয়েছে। চলো ওই সাইডে চলো, এখানে একটা সোনার দোকান। আচ্ছা ওই লেদারের এগুলো আছে লকেটগুলো, এই সোনার চেন। ভালো লাগছে গাইস? ইয়েস, একটু কমেন্ট করে বলবে তো ভালো লাগছে কিনা, কিন্তু আমি কিনে নিচ্ছি এটা। কেনাকাটা সেরে ফেলুন, যা যা চাইবেন বেছে নিন এখন 5 টাকার কাউন্টার। বল মুখে বল, মুখে বল। হায়রাম হায়রাম, হরেক মালের কি কম দাম, মাত্র 5 টাকা দাম, মাত্র 5 টাকা। করবেন না সাথে সাথে বল, 5 টাকা। আরে এইটা বলবে আর তার সাথে লিপসিং মিলাতে হবে। তো এই যে এইটা দে, সব একটা, শুধুমাত্র 40 টাকা। 40 টাকা দামে সোনা বিক্রি হচ্ছে। যদি কিনতে চান দেরি না করে আমার ফিচার স্টোর 40 টাকায় সোনা বিক্রি করছো। পছন্দ হলে। আর এখানে হচ্ছে বোরোলিং এর দোকানও বসে গেছে, কারোর বোরোলিং লাগলে চলে আসবে মহিষাদল রাজ গ্রাউন্ডে। খাবি ভেলপুরি? খাবি ভেলপুরি? খাবি ভেলপুরি? চল, আমি ভেলপুরি খাই না, আমি খাবো। গরম গরম ভেলপুরি ভাজা হচ্ছে এখানে, আর এখানে বিক্রি হচ্ছে। কত করে কাকা ভেলপুরি? কত করে? হ্যাঁ আমি একটা খাবো, বাকিটা খাবে প্রদীপ দাদা। বাবা কি গরম রে? কিসে ভাজছো কাকা? গরম কেন? হ্যাঁ কাকা তেলে ভাজছে, গরম হয়ে গেছে, আগুনে ভাজছে কেন? ঘরবি এইরকম, ঘরবি এক গালে ঢুকে নেই, কিন্তু গরম পাচ্ছে। আমি মেলাতে ভেলপুরি দেখলাই ভেলপুরি খাই আর চানামুড়ি খাই, আরে এ তো শুধু বিরিয়ানি খায়। গাড়ির মাথায় তেল ঢালা হচ্ছে, দেখি কেমন ভাবে ঢালতে পারে। তেলটা উড়ে উড়ে যাচ্ছে, দেখ ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, অর্ধেকটা মেলা ঘুরেছি, কারণ গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, সে কারণে ঠিকঠাক ভাবে ঘোরা হয়নি। ব্রেক ড্যান্স আর মরণ কুয়া এইসবগুলো চড়া বাকি আছে, তো আরেকদিন আসবো। কালকের দিকে আসবি? কালকে আসবি রাজ? কালকে আসবি? কালকের দিকে যদি সবাই ফ্রি থাকে তাহলে কালকের দিকে আবার আসা হবে। এখনো মেলা অনেকদিন থাকবে তো না, এখনো মেলা 1 সপ্তাহ মতো থাকবে হয়তো, তো তার মধ্যে আরেকবার আসবো, এসে তোমাদের পুরোটা শেয়ার করবো। মেন হচ্ছে মরণ কুয়া যেটা হয়, ছোটবেলায় চড়েছিলাম, তো বড় অবস্থায় একবারও চড়া হয়নি। তোমরা দেখেছো কিনা জানি না। আপাতত আমরা বাড়ি যাচ্ছি, উঠবো। কি হলো ভাই? ভাই এখন 5 স্টার মার, 5 স্টার মার। এ বাবা, আমি যখনই মেলায় আসি কিছু না কিছুতে পা তুলে দিই। একটা ড্রাইভার ক্যান্সেল হয়ে গেছে, আরেকটা দিচ্ছে। এ না পারলে এরপর আমার পালা হবে। তুমি স্টার মারবো? আমি ভালো পারি স্টার মারতে। ট্রেন ড্রাইভার পাচ্ছে না তো এ কি পারবে? গাড়ির আওয়াজে টোটোয় আওয়াজ মাঝে সাইলেন্সারে। আরে সেন্সর আছে না টোটোর মধ্যে, ওই কারণে অটোমেটিক টোটোর মধ্যে আওয়াজ হচ্ছে। ওই দোকানটা দাঁড়িয়ে যা, জল খাবো, একটু জল দিশটা পাচ্ছি। তো এখন একটু এই রামজির মন্দিরের কাছে দাঁড়িয়েছি, একটু সময় বসবো, তারপরে আবার বেরিয়ে যাব। কাকিমা ঠান্ডা জল আছে? দাও তো একটা, খুব জোরে জল ডিস্টার্ব হয়ে যায়। 500 কুলাবে? আরে আরামসে করি, আরামসে। তোমার তো একারই তো 500 লাগবে, আমরা কি খাবো? তো মুখে জল খেতে নাই। এই ড্রাইভারের কাছে কোনো ড্রাইভার আছে?
তুই একটু বেশি করে জল খা। আমার শিষ্য ভাইকে আর একটু বেশি করে জল দি। ভাই অনেকটা আমাদের হাঁটিয়েছে, মেলায় ঘোরানোর নাম করে আমাদের অনেক হাঁটিয়েছে, সেই জন্য ভাইকে আর একটু ভালো করে জল খাইয়ে নিলাম। আর একটু খাবে? না না গাইস, বাড়ির কাছে চলে এসেছি আর এখন আছি আমরা কোথায়? হাই রোডে। আর এই যে হাই রোড, আমরা এই দিকটাতে যাবো। সিগন্যাল দিয়ে দিয়েছে, চো। জেল আছে? জেল? হ্যাঁ, চুলে সেট ওয়েট 3টে দিয়ে দাও, আর একটা গার্নিয়ার ফেস ওয়াশ দিবি। তো গাইস, এখন বাড়ির কাছে চলে এসেছি আর মামার ছেলেরা বাড়ি চলে গেছে, ওদেরকে থাকতে বলছিলাম, থাকেনি। দরজা খুল। কেন? এ বাবা, এই কি কথা? বলে বাইরে দাঁড়িয়ে থাক, দরজা খুলবে না। ছিল ব্রাশ করছি, ভাত খেয়েছি সব। আরে কেন চাবি লাগাতে হয়? দুপুরবেলা ঘুম থেকে উঠছি, দুপুরবেলা খাবার কিছু না, জেল আর ফেস ওয়াশ।